সন্ধ্যার নাস্তায় এমন একটি পাকোড়া যদি আপনি বানিয়ে সবাইকে দিতে পারেন, সবাই মন ভরে খেয়ে আপনাকে প্রশংসা করবে। তো আমি প্রথমে যেটা করেছি, প্রথমে আমি গরুর মাংসকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ওয়াশ করে আমি ঝরিয়ে নিয়েছি পানিটা। তারপরে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ, তারপরে আদা দিয়েছি 1/2 চামচ, রসুন দিয়েছি 1/2 চামচ, জিরা গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি 1 চামচ। দিয়ে একটা ডিম দিব। আর ডিমটা তো অবশ্যই দিতে হবে, তাহলে বাইন্ডিংসটা খুব ভালো হবে। আর দিয়ে দিয়েছি বাঁধাকপি আর গাজর, আলু। আমি পরিমাণ মতো দিয়েছি, আপনাদের যতটুকু লাগে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো পরিমাণও অবশ্য লাগে না। তো আমি কাঁচামরিচ দিয়েছি 2টা, আর ধনিয়া পাতা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি 1 কাপ পরিমাণ। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। প্রথমে একদম কষলে পানিটা বের করে ফেলবেন। তারপর আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। দেওয়ার পরে দেখলাম যে একটু এখনো শুকনো শুকনো রয়েছে, পানি বের হবে যদিও। বাইন্ডিংসটা এখনো আসতেছে না, কারণ চালের গুঁড়োটা একদম শুকনো ছিল। তারপর আমি একটু ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষলে নিয়েছি। তারপর তো বাঁধাকপি থেকে যথেষ্ট পানি বের হয়েছে। তারপর আমি একে একে গরম তেলে, ডুবন্ত তেলে ভেজে নিচ্ছি। এই পাকোড়াটা খেতে যা মজা! আপনি শীতের সবজি দিয়ে, যে কোনো সবজি দিয়েই আপনি এটা বানাতে পারবেন। এটা পালং শাক দিয়েও খুব ভালো লাগে। আপনারা যে কোনো সবজি কিংবা শাক দিয়ে এটা ভেজে খেয়ে দেখতে পারেন। আমি তো আজকে বাঁধাকপি দিয়ে ভেজে দেখালাম আপনাদের। আমি এই শীতে আপনাদের অনেকগুলো পাকোড়ার আইটেম আপনাদের রান্না করে আমি আপনাদের কাছে দেখাবো। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার বাসায় সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, বলেছে খুব মজা হয়েছে। তো আপনারাও এভাবে করে বাসায় এভাবে পাকোড়া বানাবেন। জানি অনেকেই বানায়, তবে এভাবে বানাবেন, খেয়ে খুব মজা পাবেন। তবে আস্তে আস্তে ভাজতে হবে, বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না যেহেতু গরুর মাংস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।